অগস্ট মাস হচ্ছে স্বাধীনতার মাস, আর গোটা অগস্ট মাস জুড়ে আপনাকে আমাদের স্বাধীনতা সংগ্রামের গল্প, বিপ্লবীদের গল্প বলছি। এরই মাঝখানে একজন ফলোয়ারের কাছ থেকে একটা প্রশ্ন এসেছে বেনিয়াপুকুরের ভেতরে একটি রাস্তার ব্যাপারে। রাস্তাটা জ্যোতিষচন্দ্র জোয়ারদারের নামে। উনি জানতে চেয়েছেন জ্যোতিষচন্দ্র জোয়ারদার কে। জন্ম 1905 সালে আজকের বাংলাদেশের ময়মনসিংহে। কেমিস্ট্রিতে এমএসসি করেছিলেন এবং সত্যেন বোসের খুব খুব প্রিয় ছাত্র ছিলেন। ছাত্রাবস্থাতেই বিপ্লবী হেমচন্দ্র ঘোষের সঙ্গে আলাপ হয় এবং তার ইনফ্লুয়েন্সে উনি বেঙ্গল ভলান্টিয়ার্স জয়েন করেন। 1928 সালে কংগ্রেস পার্টির কলকাতায় যে অধিবেশন হয় সেখানে মেজর সত্য গুপ্তর সাহায্যে ওর পরিচয় হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে, এবং এখান থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়, তার রাজনীতি পাল্টে যায়। জ্যোতিষচন্দ্র জোয়ারদারকে খুব ডিপলি ইনফ্লুয়েন্সড বাই নেতাজি বললে বোধহয় একটু কম বলা হয়। উনি নেতাজির সঙ্গে কাজ করা শুরু করেন, ফরওয়ার্ড ব্লক এর একজন খুব ইম্পর্টেন্ট নেতা হয়ে ওঠেন। 1930 সালে ঢাকার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চার্লস জেফ্রি লোম্যানকে অ্যাসাসিনেট করেন বিনয় বসু। তার যে ইনভেস্টিগেশন হয় তাতে জ্যোতিষচন্দ্র জোয়ারদারের নাম উঠে আসে এবং উনি তারপর জেলে যান। স্বাধীনতা সংগ্রামের জন্য উনি বহুবার গ্রেফতার হয়েছেন, বহুবার কারাগারে গেছেন এবং জীবনের প্রায় 14 বছর ওর কেটেছে জেলেই। স্বাধীনতার পরে ইলেকশনে দাঁড়ান, ইলেকশন জিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আসেন। জ্যোতিষচন্দ্র জোয়ারদার তার নানা লেখা, তার প্রবন্ধ, তার বইয়ের মধ্যে দিয়ে যেটা করার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর যে রাজনৈতিক মতাদর্শ সেটাকে আরেকটু ক্লিয়ারলি ডিফাইন করা। আপনি যদি সুভাষচন্দ্র বসুর নিজের লেখা পড়েন তাহলে বুঝবেন যে ওর যে পলিটিক্যাল থট ছিল সেটা তখনকার আর 5টা লোকের ভাবনা চিন্তার থেকে বেশ খানিকটা আলাদা। সেই সুভাষবাদকেই স্পষ্ট করে ডিফাইন করার চেষ্টা করেছিলেন তার নানা লেখার মধ্যে দিয়ে জ্যোতিষচন্দ্র জোয়ারদার। মারা যান এই কলকাতাতেই 1983 সালে। অগস্ট মাস স্বাধীনতার মাস, বিপ্লবীদের গল্প, স্বাধীনতা সংগ্রামের গল্প আরও শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।